বিশালাকৃতি প্রাচীন বটগাছে হাজারো বাদুড়ের আস্তানা। নিপা ভাইরাস সংক্রমণের আতঙ্ক বালুরঘাটে। মারণ ভাইরাস বহনকারী এই প্রাণী নিয়ে জেলা স্বাস্থ্য ও প্রাণী দপ্তরের দৃষ্টি আকর্ষণ স্থানীয়দের। বালুরঘাট শহর লাগোয়া হোসেনপুর এলাকাটি রয়েছে ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত। সেখানে থাকা প্রাচীন ডাকরা চণ্ডীর মন্দিরের সঙ্গে রয়েছে বিশালাকৃতি প্রাচীন বটগাছ। ওই গাছেই ডেরা বেঁধে থাকে হাজার হাজার বাদুড়। দিনের বেলা গাছে বাদুড় ঝোলা ও তাদের কোলাহল এতদিন বড় আকর্ষণের বিষয় ছিল সকলের কাছে। জাগ্রত কালী মন্দিরের সঙ্গে ওই বটগাছ এবং সেখানে বাদুড়ের আস্তানা প্রাচীন ঐতিহ্য বটে। সে কারণে সেখানকার বাদুড় মরতে বা ধরতে দেন না স্থানীয়রা। কিন্তু রাজ্যে দুজন নিপা ভাইরাস আক্রান্তের খবরে বালুরঘাটের বাদুড়ের সেই আস্তানাটি এখন আতঙ্কের। তবে প্রাণীগুলিকে রক্ষা করে বিকল্প পরিকল্পনার দাবি এলাকার মানুষের। বিস্তারিত জানতে সরাসরি যাব, আমাদের প্রতিনিধি বালুরঘাট থেকে যুক্ত হয়েছেন শঙ্কু কর্মকার এই মুহূর্তে। শঙ্কু, একদিকে গোটা বাংলায় এখন কিন্তু নিপা ভাইরাসের ভ্রুকুটি, এবং তার মধ্যে আমরা যেমনটা জানি যে বাদুড়ে খাওয়া ফল বা কাঁচা ফল কাটা ফল খেলে এই ভাইরাস কিন্তু আরো সংক্রামক রূপ ধারণ করছে। এবং তার মধ্যে এবার যে ছবি আমরা দেখতে পাচ্ছি যেখানে বাদুড়ের আস্তানা রয়েছে তা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা আতঙ্ক। আগামীতে কি ব্যবস্থা নিতে চলেছে বালুরঘাটের মানুষ এবং তার পাশাপাশি প্রকৃতি প্রেমীরা এবং বন দপ্তরের কর্মীরা? একদমই তাই। দেখো সোনালি, তোমাকে যেটা প্রথমে বলে রাখি, এই যে বাদুড়তলা, এই বাদুড়তলা যে পাড়াটা রয়েছে, যে এই বাদুড় গাছ, মানে এই বড় যে গাছটা রয়েছে, এই গাছের নিচে কিন্তু এই প্রচুর পরিবার, তারা কিন্তু এখন পুরোপুরি আতঙ্কে রয়েছে। এই কারণে তাদের যে বাদুড় যে খাচ্ছে, তার যে মল মূত্র ত্যাগ করছে, পুরোপুরি কিন্তু বাড়ির উঠোন, বাড়ির ছাদ কিন্তু পুরোপুরি ভর্তি হয়ে যাচ্ছে। এই মুহূর্তে যে নিপা ভাইরাসের যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে নার্স থেকে ডাক্তার প্রত্যেকেই আক্রান্ত হয়ে রয়েছে, পাশাপাশি দুজন নার্সের কিন্তু আমরা শুনে নেব যে তারা কতটা আতঙ্কের মধ্যে রয়েছে। আহ এই যে এখন বর্তমানে আপনাদের এখানে নেটওয়ার্কের সমস্যার জন্য যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমাদের প্রতিনিধির সঙ্গে। তবে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে বাদুড়ের ডেরা, হাজার হাজার বাদুড় সেখানে রয়েছে এবং তা নিয়ে কিন্তু এবার আতঙ্কিত স্থানীয় মানুষ। মারণ ভাইরাস বহনকারী এই প্রাণী নিয়ে জেলা স্বাস্থ্য ও প্রাণী দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। বালুরঘাট শহর লাগোয়া হোসেনপুর এলাকাটি রয়েছে এই ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অঞ্চলে, এবং সেখানে থাকা প্রাচীন ডাকরা চণ্ডীর মন্দিরের সঙ্গে রয়েছে বিশালাকৃতি প্রাচীন এই বটগাছ, যেই গাছের নিচেই কিন্তু হাজার হাজার বাদুড় বা গাছেই দেখা যাচ্ছে বাদুড়ের ডেরা। দিনের বেলা গাছে বাদুড় ঝোলা ও তাদের কোলাহল এতদিন বড় আকর্ষণের বিষয় ছিল, যদিও এখন যেহেতু নিপা ভাইরাসের আক্রান্ত হচ্ছেন অনেকেই, এবং তার জন্য কিন্তু স্থানীয় মানুষ যথেষ্ট চিন্তায় রয়েছেন। আবারও চলে যাবো আমাদের প্রতিনিধির কাছে। শঙ্কু, তুমি যেমনটা জানাচ্ছিলে, স্থানীয়দের প্রতিক্রিয়া তুমি নিচ্ছিলে, কি বলছেন তারা? একদমই এইখানকে যারা স্থানীয় বাসিন্দারা রয়েছে, আমি এবার তাদের কাছ থেকে শুনে নেব তারা এই পরিস্থিতিটাকে কিভাবে তারা সলভ করছেন। এই যে আপনাদের এখানে দীর্ঘদিন ধরে যে এখানে গাছগুলোর মধ্যে বাদুড়টা রয়েছে, এই কিরকম পরিস্থিতির মধ্যে আছেন আপনি? আমরা তো আতঙ্কে আছি। নিপা ভাইরাস একটা বড় সড়ো ভাইরাস, যেটার কিনা ভ্যাকসিন এখনো তৈরি হয়নি শুনেছি। তো আমাদের তো অসুবিধা, প্রচন্ড পরিমাণে অসুবিধা, প্রথম থেকে অসুবিধা। সেই মলমূত্র ত্যাগ সব জায়গায় আমাদের মানে একটা মানে খুব খারাপ অবস্থায় তৈরি হয়েছে। এখন কি চাইছেন স্থানীয় প্রশাসনের এখন কাছ থেকে? কি চাইছে, স্থানীয় প্রশাসন যেন এটার ব্যবস্থা নিক, তাদেরকে বাদুড়গুলোকে না মেরে যেন কোনো ভালো কোনো ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। কতক্ষণ, মানে কতদিন ধরে থাকে এরা এখানে? এরা এরা প্রথম থেকে 20-22 বছর ধরে এরা এখানে রয়েছে, এরা কোথাও যায় না, এরা এখানেই আছে। একদমই তাই। আমি কিন্তু এই যে এখানে দেখলাম যে স্থানীয়দের সাথে কথা বলে, তারা কিন্তু এই মুহূর্তে কিন্তু অনেকটাই চিন্তিত রয়েছে। কারণ এই যে একটা মারণ রোগ, যেখানে যার কোনো ভ্যাকসিন এখনো বের হয়নি, এবার সেই কারণে এবার এটাকে না মেরে তার বিকল্প পরিকল্পনা কি কি হতে পারে, এই বিষয়টা এখন তারা প্রশাসনের কাছ থেকে কিন্তু দাবি করেছে। স্বর্ণালী। একদমই তাই, নজর